পরিণীতা ধারাবাহিকে দেখেছি আমরা পারুল প্রমাণ জোগাড় করেছে, সেই জন্য ছুটে আসছে সাইকেল নিয়ে। ধাক্কা লেগেছে পুলিশের গাড়ির সাথে। পুলিশ ওকে বলেছে, তুমি যদি আমাদের সময় নষ্ট করো তাহলে কিন্তু তোমারও জেল হাজত হবে। ও বলেছে, একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেবো, না হলে খুনের দায়টা আমার ঘাড়ে নিয়ে নেবো। পুলিশ গেছে ডিকের বাড়িতে, সেখানে ও সমস্তটা বুঝিয়ে বলেছে কিভাবে প্ল্যান করে আততায়ী ঢুকেছে। ব্যাক সাইড দিয়ে ঢুকেছে, রায়ান ঢুকেছিল সামনে দিয়ে। সেখান দিয়ে ঢুকে ও আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। নিশ্চয়ই এই লোকটা ডিকের বাড়িতে আগে এসেছিল। রায়ানের মনে পড়েছে, এ তো প্লাম্বার ছিল, যেদিন ওরা পার্টি করছিল সেদিন এসেছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দেখছে, হ্যাঁ, পেছন দিক দিয়েই একটা কেউ লোক ঢুকেছিল। তারপর বুঝিয়েছে কিভাবে এসিটা চালিয়েছে, ফিউজ উড়ে গেছে, এত লোড নিতে পারেনি। তারপর দুটো ঘড়ি দুরকম চলছে, একটা ইলেকট্রিকের ঘড়ি যেটা 9টা বাজছে, আরেকটা 9:30 বাজছে। এইভাবে খুন করে আততায়ী পালিয়ে গেছে, কিন্তু কে সে জানি না। পুলিশ পারুলের প্রশংসা করেছে, রায়ানকে ছেড়ে দিয়েছে। দেখতে থাকবো কী হয়।